রেকর্ডের পর রেকর্ড করছে দেশের পুঁজিবাজার। এর ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে ২,০০০ কোটি টাকা, যা ২ বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগে শেয়ার বাজার পরিস্থিতিকে ইতিবাচক দেখছেন বিনিয়োগকারীরা। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে। শনিবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়ত। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ সরকারি প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক যখন পড়েছে, তখন অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামের পদত্যাগকে ইতিবাচকভাবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা, যার প্রভাব সরাসরি দেখা গেছে রবিবার প্রথম কার্যদিবসের লেনদেনে। একদিনেই লেনদেন পৌঁছায় ২,০১০ কোটি টাকা, যা ২০২২ সালের ২০ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। ২০২২ সালে লেনদেন হয় ২,৮৩২ কোটি টাকা। এদিকে টানা সূচক বৃদ্ধির ধারাও বজায় ছিল রবিবার। ৯১ পয়েন্ট বেড়ে এদিন সূচক দাঁড়ায় ৬,০১৫ পয়েন্টে। সব মিলিয়ে গেল ৪ দিনে পুঁজিবাজারে সূচক বেড়েছে ৭৮৬ পয়েন্ট। সরকার পতনের পর গেল ৪ দিনের গড় লেনদেন ছাড়িয়েছে ১২০০ কোটি টাকার উপরে। যদিও ডিএসসিতে রোববার কমেছে বেশিরভাগ শেয়ারের লেনদেন। ২০৭টি প্রতিষ্ঠানের দর কমার বিপরীতে বেড়েছে ১৭৩টি প্রতিষ্ঠানের দর, আর অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের লেনদেন। রোববার লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো ও ব্র্যাক ব্যাংক। এছাড়া দর বাড়ার শীর্ষে উঠে আসে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ও এসিআই। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন হয়েছে ৩০ কোটি টাকা। সার্বিক সূচক বেড়েছে ৪৮২ পয়েন্ট। সাদিয়া লাবনী, ৭১, ঢাকা।